এখন কথা হলো আরাফার দিন নাকি 9 জিলহজ। একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না 9 জিলহজ। যাদের এই প্রশ্ন উঠবে আপনারা এক কাম করবেন, পরে প্রশ্নগুলো যাই 9 জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর 9 জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের 1 তারিখ থেকে সব দিন রোজা রেখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লেছেন, 9 জিলহজও রেখে লেছেন। কথা বলছি, আপনি 1 তারিখ থেকে ডেইলি রাখবেন, তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরাফার দিন না 9 জিলহজ, আরাফার দিন না 9 জিলহজ। এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি? সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের বেশিরভাগ অধিকাংশ ওলামায়ে কেরামদের ইজমা ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। অনেক কতই জিলহজ? ইবনুল মুনজির, ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বড় মুফতি যারা, সবাই এই ব্যাপারে একমত। ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য কতই জিলহজ? 9 জিলহজ উদ্দেশ্য। এটা কিভাবে? খুব মন দিয়ে শুনেন। 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবীর নাম বললাম? 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন দুবুরা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরীক। আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন। বলেন কোন দিন? সবাই বলেন কোন দিন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন। বাস শুরু করলেন। শুরু করার পর 13ই জিলহজ অর্থাৎ তাকবীর তাশরিকের যে শেষ দিনটা 13ই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবীর শেষ করতেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন। শেষ দিন কয় তারিখ পরে? 13 তারিখ। তাহলে 13 তারিখ যদি শেষ দিন হয়, তো 13 তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয়? 9 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন, তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য? 9 জিলহজ যদি না ধরি তাহলে তো শেষে হিসাব মিলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন, তাকবীরে তাশরিক গিয়ে শেষ করতেন 13ই জিলহজ। আমরা শেষটা ধরলেই শুরুটা পাওয়া সহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা সবাই তাকবীর শেষ করতেন 13ই জিলহজ। 13ই জিলহজ যদি তারা তাকবীরে তাশরিক শেষ করেন তো শুরু করবে আর শুরু করতেন আরাফার দিন। তো শেষ যদি হয় 13ই জিলহজ, তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে? 9 জিলহজ। তাহলে 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য, তার বিষয় না, এটা বোঝার বিষয়। এই জন্য 9 জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য। এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো, তো ঠিক আছে 9 তারিখ সৌদির সাথে কোরবানি করেন। বুঝলেন না? মনে আরাফা যেদিন হবে সৌদি আমাদের দেশে জিলহজের কয় তারিখ? আর আরাফার দিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ? আমাদের দেশে কয় তারিখ? আমাদের দেশে জিলহজের 8 তারিখ না? তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে? তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন, তো ঠিক আছে, আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন 8 তারিখ। এখন ওই দেশে তো 10 তারিখে কোরবানি করতেছে, আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে 9 তারিখ। তো আপনি কোরবানি করেন 9 তারিখে। হ্যাঁ, যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে, তো ঠিক আছে, ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন। এই দেখেন, এখানেই তো ধরা খেয়ে যাবেন। এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ? 9 জিলহজ। বলেন কয় তারিখ উদ্দেশ্য? 9 জিলহজ। এটা ঝগড়ার বিষয় না। হ্যাঁ, কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না, তো ঠিক আছে, আপনি জিলহজ মাসের সব দিন রাখেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনার মন মাইটা দেব। আপনার যদি মনে ফটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে, 9 জিলহজেরটাও হবে। এই 9 দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্ত ভাবে এই 9 জিলহজ তথা এই প্রথম 9-10 দিনের আমলগুলা আমরা যেন সুন্নাহ মোতাবেক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরাফা, তারা বলেন আরাফার দিন মানে তো বোঝা যায় যেদিন আরাফায় হাজিরা সমবেত হয় সেই দিন।
সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, সেই হিসেবে 8 তারিখ হবে, এই কথাটা আমাদের কাছে সহি ঠেকায় না। কেননা ইয়াউমে আরাফা, এই হাদিসে ইয়াউমে আরাফা হলো জুলহিজ্জার 9 তারিখের একটি পারিভাষিক নাম। ইয়াউমে আরাফা জুলহিজ্জার 9 তারিখের ঈদের আগের দিনের একটি পারিভাষিক নাম। এটা আমাদের দেশের জন্য 9 তারিখে ইয়াউমে আরাফা আমাদের জন্য। যারা পরিভাষা বুঝেন তারা তো বুঝে ফেলবেন। খুব সংক্ষেপে বললে আমি বলি, যেমন ধরুন রমাদান, আমরা বলি রমাদান মাসকে রমজান মাস কেন নামকরণ করা হয়েছে, এর একটি কারণ হিসেবে পাওয়া যায়, যখন রমাদানের রোজা শুরু হয় তখন সময়টা খুব উষ্ণ গরমের সময় ছিল, এই জন্য রমাদানের মধ্যেও এই গরমের কথা আছে, তাই তার নাম পড়েছে রমাদান। এখন যে দেশে শীতের সময় আসে সেটাই ওই দেশের রমাদান, বাংলাদেশে যে সময় যখন আসে সেটাই আমাদের দেশের রমাদান, গরম থাকুক বা না থাকুক। কারণ গরম মাস রমাদান মাস, এটা হলো এর একটা পারিভাষিক নাম। যেমন আমরা বলি বটতলা, নিমতলা। বটতলা বটগাছ ছিল, এই জন্য নাম পড়ে গেছে। এখন এই জায়গার নাম বটগাছ থাকলেও বটতলা, না থাকলেও নিমতলা, নিমগাছ থাকলেও নিমতলা, না থাকলেও নিমতলা। এটা পরিষ্কার, এর একটা স্পষ্ট দলিল দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, মুসান্নাফ ইবনে আবি শাইবা 5677-78 নম্বর রিওয়ায়াতে আছে। ইবনে আবি শাইবা রিওয়ায়াত করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকবীরে তাশরিক, যেটা আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঈদের দিনের আগে 9 তারিখ থেকে শুরু করি এবং আইয়ামে তাশরিকের শেষ দিনে গিয়ে এই তাকবীর আমরা কি করি, শেষ করি। এই তাকবীর সম্পর্কে রিওয়ায়াত কিভাবে আসছে জানেন? রিওয়ায়াত এসেছে এইভাবে, আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমা আরাফা। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ, আরাফার দিনে ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক শুরু করতেন। আখিরু আইয়ামিত তাশরিক, আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক বলতেন। তো এটা যদি ইয়াউমে আরাফা দ্বারা যদি আমরা 8 তারিখ ধরি, তাহলে এখানেও ইয়াউমে আরাফা বলা হয়েছে 8 তারিখ, তাহলে আমাদের তাকবীরে তাশরিক একদিন বেশি হয়ে যায়। আমরা কিন্তু তাকবীর তাশরিক 9 তারিখ থেকেই শুরু করি। এর দ্বারা বোঝা যায় এখানে ইয়াউমে আরাফা বলে 9 তারিখকে বোঝানো হয়েছে। কেন? কারণ ইয়াউমে আরাফাটা 9 তারিখের একটি পারিভাষিক নাম। 9 তারিখের একটি, এখানে যেমন তাকবীরে তাশরিকের মধ্যে যেমন আমরা ইয়াউমে আরাফা বলে 9 তারিখ বুঝি, রোজার ক্ষেত্রেও ইয়াউমে আরাফা বলে 9 তারিখই বুঝবো। আমাদের এর দ্বারা ইনশাআল্লাহ আমাদের রোজার সব সওয়াব আমরা পেয়ে যাব। দ্বিতীয় কথা হলো, বিভিন্ন হাদিসের মধ্যে শব্দ আছে এবং এটা ইজমাই বিষয়। ইয়াউমুন নাহার হলো কুরবানির দিন, আর ইয়াউমে আরাফা হলো কুরবানির দিনের আগের দিন। ইয়াউমু আরাফা সুম্মা ইয়াউমুন নাহার, হাদিস শরীফে এই শব্দে এসেছে। তাহাউইতে রিওয়ায়াত আছে ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক আইয়ামু ঈদিন, এভাবে আছে। তো ইয়াউমে আরাফার পরে ইয়াউমুন নাহার কুরবানির দিন। তো বাংলাদেশে আমরা ইয়াউমে আরাফার পরে ইয়াউমুন নাহার যদি ধরি তাহলে 9 তারিখ 10 তারিখ, আর যদি 8 তারিখকে বাংলাদেশে ইয়াউমু আরাফা ধরি তাহলে মাঝখানে একদিন এসে যায়, এটা ইজমার খেলাফ হয়। তৃতীয় কথা, রোজার সম্পর্ক হলো চান্দ্র মাসের সাথে, এবং আমরা জানি রোজার শুরু শেষ ইত্যাদির মাসালার ব্যাপারে, ঈদের ব্যাপারে, চাঁদ দেখার ব্যাপারে একটা বিখ্যাত উক্তি আছে। প্রত্যেক ভূখণ্ড, প্রত্যেক অঞ্চলের সাথে বিখ্যাত মাসালা। এই বিষয়ে খুব পরিষ্কার ধারণা আমাদের থাকতে হবে যে যেই দেশে আমরা রমজানের রোজা যেমন আমাদের দেশের চাঁদ দেখা হিসাবে দেখি, আশুরার রোজা যখন আমাদের দেশের হিসাবে আমরা করে থাকি, এই ধরনের দিনের সম্পর্কে সবগুলো আমাদের দেশের সাথে করে থাকি, আরাফার রোজাও আমাদের দেশ হিসেবে আমরা করব। এর একটা বড় প্রমাণ হলো এটা। দেখুন, ইসলাম তো নতুন একদিন দুই দিনের ধর্ম না, দিন হলো সব সময়ের সামনের অনাগত কাল পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন থাকবে, এবং শুরু থেকে চলে আসছে। একটা সময় এমন ছিল, সৌদি আরবে কবে জুলহিজ্জার চাঁদ দেখা গিয়েছে এবং কবে ইয়াউমে আরাফা হয়েছে বাংলাদেশ থেকে 8-10 দিনে জানার কোনো ব্যবস্থা ছিল না। তখন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলমানরা এবং পৃথিবীর বাংলাদেশ কি শামের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা কিভাবে ইয়াউমে আরাফার রোজা রেখেছেন? অবশ্যই তারা তাদের চাঁদ দেখা অনুসারে রেখেছেন। তারা ওই সময় যেভাবে রেখেছেন, এবং অনাগত কালে কখনো যদি প্রযুক্তি নষ্ট হয়ে যায় তখন মানুষ যেভাবে ইয়াউমে আরাফার রোজা রাখবে, এখনো আমরা এভাবে রাখবো। ইনশাআল্লাহ আমাদের এর দ্বারা আমাদের ইবাদতের কোনো ক্ষতি হবে না, এর দ্বারা আমরা এর সওয়াব পরিপূর্ণ ইনশাআল্লাহ পাবো। এটাও খুব পরিষ্কার রাখা। 4 নম্বর কথা, আমাদের ওই ভাইরা যারা এই বিতর্ক জড়িয়ে দিয়েছেন যে ইয়াউমে আরাফার 8 তারিখে রাখতে হবে 9 তারিখ না, তারা সবসময় এই কাজটা করেন। যখন এগুলো বিতর্ক জড়িয়ে দেন, তখন আমরা যখন তাদেরকে তাদের পছন্দের কিছু আলেমদের বক্তব্য দেখানো হয়, তখন তারা আবার কেউ ফিরে আসেন, কেউ মাঝামাঝি আরেকটা উক্তি নিয়ে মানুষদেরকে পেরেশান করেন। আসলে
অনেকে তারা আরব আলেমদের কথা বলেন। আপনারা দেখুন আরব আমেল, ইসলাম সোয়াল জবাব ইসলাম, কেউ ইসলাম ওয়েব, বিখ্যাত যেটা ওয়েবসাইট আছে, আরো যারা আরবের তাদের এর মধ্যে দেখুন, তারাও কিন্তু ইয়াউমে আরাফা প্রত্যেক দেশে তার দেশ অনুযায়ী 9 জিলহজ্জার হুজ্জায় 9 জুলহিজ্জায় রোজা রাখার কথা বলেছেন। এই আরব যারা কাতার ভিত্তিক ইসলাম ওয়েব, তারপরে ইসলাম কিউ যেটা বিখ্যাত, সেখানেও কিন্তু 9 তারিখ রোজা রাখার কথা আছে। তো তারা বলেছেন, আরবদের মধ্যে তারাও বলেছেন, যারা আরবদের কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছেন, আরব আলেমদের তাদের বক্তব্য তাদের সামনে, এটা দেখে আবার আরেক দল এখন মাঝামাঝি বলেন 2 দিনই রাখেন। 2 দিন রাখতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো 9 দিনই রোজা রাখতে বলি। কিন্তু একটা চলমান একটা মানুষের মধ্যে একটা আমল 8 তারিখ 9 তারিখ রাখলে যদি আদায় হয়ে যায়, তাদেরকে বিভ্রান্ত করে পেরেশান করে এখন আবার বলছেন 2 দিন, মাঝামাঝি একটা কথা, তাহলে 3 কথা হয়ে গেল। এখন 9 তারিখ রাখবে, কেউ বলে 8 তারিখ রাখবে, কেউ বলে 2 দিন রাখবে। তাহলে যেখানে এক কথা ছিল, এটা সহি ছিল, অনেক ওলামাদের মত এটা ছিল, ভালো ছিল, এখানে তাদেরকে ওইটাকে ভুল বলা হলো। আবার 8 তারিখের আরেকটা মত সৃষ্টি হলো, আবার একদল 8 তারিখে ভুল বলল, আবার আরেক দল 8, 9 দুইটাকে বলল। এখন কতগুলো মাযহাব হয়ে গেল, কতগুলো মত হয়ে গেল, কতগুলো পেরেশানি মানুষের হয়ে গেল, এবং কতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের করতে হলো। আমরা এই জন্য তাদের প্রতি অনুরোধ করি, আপনারা যখন কোনো একটা প্রতিষ্ঠিত সুন্নাহ, প্রতিষ্ঠিত আমল, প্রতিষ্ঠিত ইজতিহাদ, প্রতিষ্ঠিত মাযহাব যখন এক দেশে চলমান থাকে, তখন তার বিরুদ্ধে, তার বিপরীতে নতুন কথা এখানে চালু করার চেষ্টা করবেন না। নতুন কথা দিয়ে মানুষকে পেরেশান করার চেষ্টা না করাই ভালো। দুটো যেখানে যেভাবে আছে আস্তে আস্তে মানুষ চলবে, আমল চলবে ইনশাল্লাহ। এর মাধ্যমেই আমরা আমাদের সুন্নাহর অনুসরণের একটা সুন্দর সহজতম পথ আমরা বের করে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।